ডক্টর এপিজে আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ছিলেন। তিনি মিসাইল ম্যান নামে সুবিখ্যাত ছিলেন। এই মহান মহানায়ক ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তাঁর জীবন ও কর্মসাধনা তরুণ প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। তাঁর বিশেষ গুরুত্বপূর্ণ কথা বা বাণী মানুষের চলার পথে জীবন পরিবর্তন করে দেয়। আজকের ভিডিওটিতে এপিজে আব্দুল কালামের গুরুত্বপূর্ণ অনুপ্রেরণামূলক উল্লেখযোগ্য বাছাই করা বাণীগুলো শেয়ার করা হলো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো উড়তে শিখতে হবে। জীবনের সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। যদি তুমি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন বাবা, মা ও শিক্ষক। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্য কারোর উপরে নয়। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন? কালো রঙকে আমরা অনেকে অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও। কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভাববে না। শুধু মনে রাখবে, যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি
পাথর ছুঁড়ে মারা হয়। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি সেটা পারবে। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকিদের সবাইকে ছেড়ে দাও। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার।